আমি পৌঁছে গেছি কলেজ ক্যাম্পাসে। সেকেন্ড টাইম চা 3D প্রিন্টিং অ্যান্ড অ্যাডিটিভ। তো এদিকে আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। এই যে মা পুজোর জন্য ফুল তুলতে চলে এসছে। এই বিল্ডিংটাতে আমাদের ক্লাস হচ্ছে আর ওই দিকটা হচ্ছে পুরো কলেজ ক্যাম্পাস। এই যে পদ্মের কইটা ফুটছে। তো আমি কলেজে পৌঁছে গেছি, এখন বাজে 1:45 মতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও আমরাও ভীষণ ভালো আছি। আজকে তো বুধবার, তাহলে চলো আজকে দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। চলে start with us। ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে ঠাকুর প্রণাম করব, গাছে কি কি ফুল ফুটেছে দেখবো। মেঘলা আকাশ, দারুণ ওয়েদার, কিন্তু বিরাট বাচ্চা বৃষ্টি নামবে। আমার আবার স্কুল আছে। সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে সারা রাত বোধহয় বৃষ্টি হয়েছে। কালকে তো ওয়েদার ভীষণ ঠান্ডা ছিল। জানি না, আমার তো গলাটা আবার বসে গেছে একটু, ওয়েদারটা যে খারাপ হয়েছে বেশ আমার গলাটা বসে গেছে আবার। আকাশে ভর্তি মেঘ, ওই পাশটাতে তো খুব মেঘ করেছে। এই যে গাছে এখনও ফুল ফুটেছে, মা এখনও ফুল তোলেনি। এখানে কটা আছে, এই ডালটাতে কটা আছে, আর নিচের দুটো ডালে তো ভর্তি থাকে প্রত্যেক দিন। এই যে পদ্মের কইটা ফুটছে, এটা তো আর একটু বড়ো হবে, মানে অনেকটাই বড় হবে। আর এই যে এটাও বড় হয়ে এসছে, এটাও ফুটতে শুরু করে দেবে। নিচের পদ্মগুলো বেশ বড় হয়ে গেছে, ওটাও ফুটতে শুরু করে দিয়েছে। এই সাদা কালারের অফিস টাইমটা কত বড় হয়ে ফুটেছে। আজকে সাদা হলুদ আর এদিকে কমলাটা আছে। গোলাপ ফুলগুলো এখনও আছে, এটা একটু শুকিয়ে এসছে, এটা এখনও ভালো আছে। আর এই যেটা ফোটা হয়ে গেছে এটা তো ছোট গোলাপ, মিনি গোলাপটা, এখন ওই দুটো করি ফোটেনি। নয়নতারা গাছে আজকে বেশ ভালোই ফুল ফুটেছে। নাম না জানা গাছে ফুটেছে আজকে দুটো ফুল। লক্ষ্মী জবা তো প্রচুর কড়ি আছে গাছে, কিন্তু এদিকে লক্ষ্মী জবা একটা ফুটেছে, এই যে একটাই ফুটেছে। এদিকে কার্নিশের গাছে কত ফুল, প্রচুর ফুল ফুটেছে গাছটাতে। এই যে মা পুজোর জন্য ফুল তুলতে চলে এসছে। এত সাদা ফুল আমাদের নিচের গাছটাতে হয়েছে। বলতে বলতে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। যখন পদ্ম ফুলগুলো বড় হয়ে যাবে, মাকে বলেছি একদিন লক্ষ্মী পুজোর দিনকে পদ্ম ফুল দিয়ে পুজো দেবে। আর এখন যাবো নিচে গিয়ে বসাবো চা। আর বোন এখন গেছে ফ্রেশ হতে। মন্দিরের সামনের বেল গাছে প্রচুর বেল হয়েছে, অনেক বেল হয়েছে। কিছু কিছু বেল তো দেখেছি পড়েও গেছে, ছোট ছোট বেলগুলো, কিন্তু এখনও গাছে অনেক বেল আছে। এদিকে বসিয়েছি সকালবেলা সবার জন্য চা, আর এদিকে কড়াই গরম করতে দিয়েছি, আমি ভাজবো আলু। তো আমি তো ছাদ থেকে নিচে চলে এসেছি, নিচে এসে বসিয়েছি সকালের গরম গরম চা, আর তার সাথে বসিয়েছি আলু ভাজা। আজকে তো আমি স্কুলের টিফিনে রুটি নিয়ে যাব, তাই রুটির সাথে করছি এখন আলু ভাজা। এদিকে তো আমার আলুটা ভালো করে কাটা হয়ে গেছে, আর এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। ওইদিকে তো আলুটা ভাজতে দিয়ে এসে আমি এদিকে বসলাম এক কাপ গরম গরম চা নিয়ে। ওইদিকে তো আমার মা পুজো দিয়ে নামিনি এখনো অবধি, আর আমার বোনও ফ্রেশ হয়ে বেরোয়নি। তো ওদের চাটা রেখে দিয়ে এসেছি, ওরা গরম করে খাবে। আমি এদিকে বসলাম এক কাপ চা নিয়ে। আর এইদিকে আমার স্কুলের জন্য ব্যাগ রেডি করা হয়ে গেছে। তো চলো, আজকে তো সেকেন্ড এক্সাম ডে। তো এদিকে আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। চলে এসেছি আর ফ্রেশ হয়ে আসার পরে স্কিন কেয়ার করে নিয়েছি, দেন বসলাম গরম গরম চা নিয়ে। তো ফাইনালি আমি এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি। তো চলো এখন স্কুলের জন্য বেরোনো যাক। তো চলো আমি আমার হেলিকপ্টারকে নিয়ে এখন বেরোই স্কুলের উদ্দেশ্যে। দিদি স্কুলে যাওয়ার পরে তো মাসিমণি বেরিয়ে গেল দোকানের উদ্দেশ্যে। আর দিদি আমার জন্য ভেজে রেখে গেছে আলু আর মাসিমণি ডিম। তো আমি এটা আজকে সকালে টিফিন করে আমি চলে যাব কলেজে, মানে আমার যেখানে ইন্টার্নশিপ পড়েছে সেখানে। আর যেহেতু আমার সেকেন্ড হাফ থেকে ইন্টার্নশিপ, তাই আমি তো বেরোবো ওই 11:30 নাগাদ। তো চলো এতক্ষণ আমি এখন বসে কিছু ভিডিও এডিটিং এর কাজ আছে সেটা কমপ্লিট করে নিই। তো বেরিয়ে পড়েছি আমি স্কুলের উদ্দেশ্যে। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমাদের স্কুলটা মর্নিং থেকে আবারও ডে হয়ে গেছে। তো আমি এখন প্রত্যেকদিন ওই 8:40 নাগাদ বেরোচ্ছি। তো চলো এখন স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। আর আমি আজকে সানগ্লাসটা নিতে ভুলে গেছি, লাগবে কি না জানি না, কারণ আকাশে এখন ভীষণ মেঘ। তো চলো, ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করে ফেলেছি, আর তারপরে বসে দেখছিলাম টিভি কিছুক্ষণ। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30টার মতো। চলো সকালে টিফিনটা আমি কমপ্লিট করে নিই, কারণ এরপরে টিফিন না করলে লেট হয়ে যাবে আমার।
এটা তো হচ্ছে আজকের আমার সকালের টিফিন, আলু ভাজা দিয়ে তো প্রথমে রুটি নিয়ে গেছে টিফিনে, সেটাই রেখে গেছে ও আমার জন্য। আর আছে ভাত আর ডিমের অমলেট মাসিমণি করে রেখে গেছে। তো চলো টিফিনটা কমপ্লিট করে নিই আমি। কালকের মতো আকাশ এখনো মেঘলা। এখন যাচ্ছি ছাদে, আমি ছাদে গিয়ে দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, ওইগুলো নিয়ে আসবো, কারণ আকাশটা আছে না বাইরে মেঘলা মেঘলা, আর আমি তো বেরিয়ে যাবো, জামা কাপড়গুলো ভিজে যাবে না হলে আবার। আমার সমস্ত জামা কাপড় নেওয়া ডান, এবার যাচ্ছি নিচে, নিচে গিয়ে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো, তারপরে বেরিয়ে যাবো কলেজের জন্য রেডি হয়ে। ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে তো সুন্দর করে আমি ভাঁজ করে রেখেছি। তো চলো এবার আমি কলেজের জন্য রেডি হব। আজকের কলেজে পরে যাবো এই টপটা দিয়ে, এই জিন্সটা। চলো রেডি হয়ে আসি। তো আমি ফুল রেডি হয়ে নিয়েছি, আর রেডি হওয়ার পরে দেখছি মাসিমণি চলে এসেছে দোকান থেকে। তো চলো মাসিমণিও চলে এসেছে, এবার আমি বেরিয়ে যাবো। এখন ঘুরতে বাজে 11:30 মতো। তো আমি তো জানি না এখান থেকে ঠিক বাস কটায় আছে, তাই জন্য একটু আগে বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। তো আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এই মোড়টাই তো আমি সবসময় নামি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের মোড়। তো চলো দেখি বাস এখন কটায় আছে। একটা বাস গেল উল্টো দিকে, এবার মনে হয় আছে যাওয়ার বাসটা। তো আমি তখন দাঁড়িয়ে ওয়েট করছি, বাস আসছে বাস। তো চলো দেখা যাক। আজকে থেকে আমার ইন্টার্নশিপের ক্লাস শুরু। আজ তো লাকিলি আমি ডাইরেক্ট বাস পেয়ে গেছি, তো তাই জন্য এই বাসে করেই এখন আমি যাব আমাদের কলেজ, মানে ইন্টার্নশিপ কলেজ। তো আমি কলেজে পৌঁছে গেছি, এখন বাজে 1:45 মতো। তো আমাদের 1:30 থেকে যেহেতু আসার কথা, তাই আমি পৌঁছে গেছি, একটু আগেই পৌঁছেছি সবার থেকে। তো চলো এখন বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করবো, তারপর সবাই আসলে আমাদের ক্লাস শুরু হবে। তো আমি পৌঁছে গেছি কলেজ ক্যাম্পাসে, অ্যান্ড এই কলেজটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চারিদিকটা গাছ আছে, ওই দূরে মানে যারা অ্যাকচুয়ালি বিএসসি করছে, তাদের বিটেক করছে তাদের জন্য ওই দূরে। আমাদের সেকশনটা এই বিল্ডিংয়ে, মানে আমাদের যেহেতু আমাদের ইন্টার্নশিপ সেকশন, তাই জন্য আমরা পুরো বিল্ডিং থেকে আলাদা একটা অন্য বিল্ডিংয়ে আছি। তো এখানে আমাদের ক্লাস হচ্ছে, এই বিল্ডিংটাতে আমাদের ক্লাস হচ্ছে, আর ওই দিকটা হচ্ছে পুরো কলেজ ক্যাম্পাস, অ্যাকচুয়াল কলেজ ক্যাম্পাসটা ওইদিকে। তো চলো ওয়েট করি কিছুক্ষণ, আর সবাই আসছে পরের বাসটাতে। তো স্কুল ছুটির পরে তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর বোন তো আজকে 1:30 থেকে গেছে ইন্টার্নশিপে। তো চলো আমি এখন বাড়ি যাচ্ছি। কালকে তো দুই বোন একসঙ্গে বাড়ি ঢুকেছিলাম, আজকে তো আমি আগে ও পরে আসবে, 5টার সময় আসবে। তো চলো বাড়ি যাচ্ছি। স্কুল থেকে বাড়ি এসে তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাত পা দিয়ে চলে এসেছি। এখন বসবো আমি আর মা দুপুরের খাবার খেতে, দুপুরে লাঞ্চ নিয়ে বসবো, কারণ বোনের তো আসতে আজকে 5টা বেজে যাবে, কারণ ও যেহেতু সেকেন্ড হাফে আজকে ইন্টার্নশিপ। তো চলো বসি দুপুরের খাবার খেতে। আজকে দুপুরে লাঞ্চে আছে লাউয়ের খোসা ভাজা, আর আছে মাছের ডিমের ঝোল। সেই যে দাদু রুই মাছ দিয়ে গেছিলো, তো সেখানে তো অনেকটাই ডিম ছিল, তো আজকে মা করেছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। বাইরে তো ওয়েদার সকাল থেকেই ভীষণ মেঘলা, এখন বেশ একটু গরম গরম লাগছে, কিন্তু বৃষ্টির দেখা নেই আজকে। স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে তারপরে তো বসে দেখছিলাম হইচইতে একটা সিরিজ। এখন তো চলে এসেছি রান্নাঘরে বসাতে বিকালবেলা চা আমার আর মায়ের জন্য, এখনও তো বোন আসেনি। তো এদিকে তো চাটা ফুটে এসছে, এটাকে নামিয়ে নেবো। এই মাত্র তো জাস্ট নামলাম বাস থেকে, এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর কলেজ থেকে বেরোনোর সময় এত তাড়াহুড়ো ছিল, তখন বাস পাইনি, তখন তাড়াহুড়ো করে অটো করে আসতে হলো। তো যাই হোক চলো, আজকে একটা কিট দিয়েছে আমাদেরকে, বাড়ি গিয়ে দেখাবো কিটে কি কি আছে। তো যাই এখন বাড়ি যাই, এখন ঘড়িতে বাজে 5:45, মানে 5:45 বেজে গেছে অলরেডি। তো চলো বাড়ি যাই। এদিকে তো বিকালে চা করে নিয়ে এসে বসলাম এক কাপ গরম গরম চা নিয়ে, এখনও অবধি বোন আসেনি। এখন ঘড়িতে প্রায় 6টা বাজে 10 মিনিট বাকি। বলতে বলতে মনে হয় এসে গেছে আমার বোন, যে এখনো অবধি এলো না, এখনো অবধি এলো না। আমার কথা হচ্ছে, আমাদের ফার্স্ট হাফে সামনের সপ্তাহে ক্লাস খুব বাড়তে যাবে, এই সপ্তাহে সেকেন্ড হাফে, মানে অল্টারনেট হবে, এক সপ্তাহ ফার্স্ট হাফ এক সপ্তাহ সেকেন্ড হাফ। যাই হোক একটা কিট দিয়েছি, চলো দেখাই। হ্যাঁ বসলাম তো দুপুরের লাঞ্চ নিয়ে, আর আজকের লাঞ্চে কি কি আছে সেটা তো দিদি তোমাদেরকে এতক্ষণ দেখিয়ে দিয়েছে। তো চলো এখন ঘড়িতে 6টা বাজে, আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো আমাদের ইন্টার্নশিপ কলেজ থেকে সব স্টুডেন্টদেরকে একটা করে কিট দিয়েছে, মানে রিটার্ন গিফট, স্যাররা বলে এটা তোমাদেরকে একটা রিটার্ন গিফট, তো সেটাই দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই কিটের মধ্যে কি কি আছে। তো ফার্স্টে এই কিটের মধ্যে আছে একটা ডায়েরিটা ওপেন কর।
ও নিজে নাম লিখেছে, আমাকে বলছে নাম লেখা আছে, আমি তো কলেজ থেকে নাম লিখে দিয়েছে। নিজে নাম লেখা আছে, এটা অ্যাকচুয়ালি সাদা ডায়েরি। অ্যাকচুয়ালি বললো যে ইন্টার্নশিপে যে ইয়েটা হবে পুরো কোর্সটা ডায়েরির মধ্যে রাখতে। ও তারপরে আছে একটা পেন, এই পেনটা আমি নেব। একদম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর এরপরে আছে একটা ব্যাগ। তো এটা তার নতুন ব্যাগ, হ্যাঁ নতুন ব্যাগ তো নিয়ে ও ইন্টার্নশিপ কোর্সে যাবে। খুব সুন্দর হয়েছে ব্যাগটা, মানে ওদের কলেজের ব্যাগ অ্যাকচুয়ালি, নাম লেখা আছে এটাতে। নাম লেখা আছে, এমনকি কোর্সেরও নাম লেখা আছে। হ্যাঁ, এই 3D প্রিন্টিং অ্যান্ড অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। তো চলো, এই হচ্ছে আজকের ওর কিট। তো এই যে হলো ব্যাগটা। তো এখানে 3টে চেন আছে, এই একটা ছোট, তারপর একটা মাঝারি, তারপর একটা লং চেন। তো ও তো কলেজ থেকে আজকে বেশ অনেক কিছু রিটার্ন গিফট হিসেবে পেয়েছে। তো আমরা এখন বিকালবেলা হবো রেডি, বাইরে হচ্ছে বৃষ্টি, কারণ আমরা যাবো আজকে ফুচকা খেতে। কালকে আমাদের আইসক্রিম খাওয়া হয়নি, কিন্তু আজকে আমরা আমাদের ফুচকা পার্টি করেই থাকবো, মানে যাবোই যাবো। তো চলো এখন রেডি হব। এখন আমার মা পর্যবেক্ষণ করে দেখছে। ভালো হয়েছে না মা? তো আমরা বেরিয়েছি এখন ফুচকা খেতে। আর আমরা তো বাড়ির সামনে দোকানটা থেকে ফুচকা খাই, কারণ আমাদের কাছে ম্যাক্সিমাম টাইমে অনলাইনই থাকে, খুচরো বেশিরভাগ দিন থাকে না। আর আজকে আমরা এসেছিলাম দিদার কাছে খেতে ফুচকা, কারণ দিদার কাছে আবার মানে অনলাইনটা নেই। তো যখন অনলাইন থাকে না, মানে যখন অনলাইন থাকে তখন তো বাড়ির সামনে থেকে খেয়ে নিই। তো আজকে অনেক দিন পর দিদার কাছে খেতে এসেছিলাম, আজকে ক্যাশ নিয়ে এসেছিলাম, তাই জন্য দিদার কাছে এসেছি। হ্যাঁ, ম্যাক্সিমাম আমরা অনলাইন করে খেয়েই চলে যাই। তো চলো আজকে এসেছিলাম দিদার কাছে ফুচকা খেতে, দারুণ ফুচকাটা বানিয়েছিল। তো চলো বাড়ি যাওয়া যাক। আর মায়ের জন্য নিয়েছে এদিকে ডিমের চপ। তো এটা ভিডিও নিতে পারিনি কারণ দোকানে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ চলো এখন বাড়ি যাচ্ছি। তো আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, মাকে এসে মায়ের ডিমের চপ দিয়েও দিয়েছি, মা খেয়েও নিয়েছে। তো চলো এখন হব ফ্রেশ, দিয়ে বসবো রাতের ডিনার করতে। এখন ঘড়িতে প্রায় 15টা বাজে, এখন হাতে অনেক টাইম আছে। এখন আমি আর আমার বোন বসবো একটা ওয়েব সিরিজ দেখতে। তো চলো ওয়েব সিরিজটা কমপ্লিট করবো, আর তারপরে বসবো রাতের ডিনার নিয়ে। তো আমি বাড়ি আসার পথে দাদাভাইদের বাড়িতে গেছিলাম, সেইখানে গিয়ে দাদাভাই আমাকে দিয়েছে একটা চকলেট ডেয়ারি মিল্ক। তো চলো আমি এখন এটা খাবো। আমার দিদিকে অফার করেছি, দিদি বলছে না আমি খাবো না। তো দাদাভাই বাড়ি যে তুই খা একা একা। আর আমি এখন খাবো সেকেন্ড টাইমের চা। এখন সেকেন্ড টাইম চা খাবো, আমি এখন দাদাভাই দেওয়ার চকলেট খাবো। আমি এখনো ফ্রেশ হয়নি, মাকে বলেছি 1 কাপ চা করে দাও। সেকেন্ড রাউন্ডের চা আমি খাচ্ছি এখন, আর বসে খাচ্ছে চকলেট। সেকেন্ড টাইম চা। ঘড়ির কাঁটায় তো এখন 10টা 5 বাজতে যায়। আমি তো সেকেন্ড টাইমে চাটা খেয়ে অনেকক্ষণ আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বসেছিলাম ওয়েব সিরিজ দেখতে, বোন এখনও দেখছে। তো চলো মাকে বলি এখন ভাত বাড়তে, কারণ ডিনার টাইম হয়ে গেছে। আজকে রাতে ডিনারে আছে গরম গরম আলু সেদ্ধ আর ফেনা ভাত। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই বাই। বাই।